আসসালামু আলাইকুম। নিউজ বিডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 21 জানুয়ারি রোজ বুধবার বিকেলে জাতীয় বেতন কমিশন প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সর্বনিম্ন বেতন অর্থাৎ 20তম গ্রেডে বর্তমানে 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে এবং উচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডে বর্তমানে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। ধাপ শেষ পর্যন্ত 20টি থাকছে, যদিও ধাপ কমানোর কথা অর্থাৎ বেতন গ্রেড কমানোর কথা অতীতে শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 20টি ধাপই থাকছে। এছাড়া নতুন পে স্কেলে বৈষয়িক ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এখন যারা 20% বৈষয়িক ভাতা পাচ্ছে তাদের 50% বৈষয়িক ভাতা দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি 10ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রতিবেদনটি জমা হওয়ার পর এটি বিভিন্ন যাচাই বাছাই কমিটির কাছে যাবে। কমিশনের সুপারিশ অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক এবং 1 জুলাই থেকে, আমি আবারও বলছি, 1 জুলাই থেকে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যদিও এই জানুয়ারি থেকে আংশিক দেওয়ার কথা রয়েছে, কিন্তু এটি নতুন অর্থবছর অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। Thank you.